এশারের নামাজের পরে 21 বার ইয়া রহিমাল মাসাকিন পড়লে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাঝে মধ্যেই খাবার থাকতো না। তিনি বড় অভাবী ছিলেন। কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো 15 দিন, কখনো 1 মাস, এরকম ভাবে মাঝে মধ্যে 3 মাস পর্যন্ত তার ঘরে খাবার থাকতো না। এমন অভাবী একজন মানুষ ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক এরকম ভাবে একদিন তাদের ঘরে কোনো খাবার নেই। হযরত হাসান, হযরত হুসাইন, তারা তখন ছোট বাচ্চা মানুষ, তারা কষ্ট পাচ্ছে, ক্ষুধার জ্বালায় সকলেই অতিষ্ঠ হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। তিনি নামাজ শেষ করে দেখতে পারলেন মসজিদের নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষুধার্ত মানুষ, না খাওয়া মানুষ। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বলল, হে ভাই আলী, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মনে মনে আনন্দিত হতে লাগলেন, তিনি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে খুশি হলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু এই ছাগলগুলো হাদিয়া এসেছে, আমাদের এই করুণ দশা, আমাদের এই অভাবের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যদি জানতে পারে, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ছাগল হলেও দিবেন খাবারের জন্য। এই চিন্তা করতে লাগলেন এবং তিনি মনে মনে আনন্দিত হলেন। অতঃপর নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। এসে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি কি জানো কি হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও ফাতিমা, আমি যখন নামাজ পড়তে গেলাম, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরে আমি দেখতে পারলাম মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। আমি সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বলল, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাদিয়া এসেছে। ও ফাতিমা, তুমি কি জানো, যদি তোমার বাবা আমাদের এই করুণ দশা, আমাদের এই অভাবের কথা জানতে পারে, তাহলে কি আমাদেরকে একটি ছাগল দিতে পারে না? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনিও খুশি হয়ে গেলেন। দুইজন পরামর্শ করলেন। পরামর্শক্রমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা করলেন। এক পর্যায়ে যখন বাড়ির কাছে চলে আসলেন, এসে দরজায় নক করলেন। আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় নক করলেন, সঙ্গে সঙ্গে আপনার নবী আল্লাহ তাআলার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন যে ফাতিমা হয়তো কোনো বিপদে পড়ে গিয়েছে, কারণ ফাতিমা এর আগে এই সময় কখনো আসেনি। নিশ্চয়ই ফাতিমা কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ঘরের দরজা খুলে দিতে। ঘরের দরজা খুলে দিতেই দেখতে পারলেন দরজার সামনে আর কেউ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে আসার জন্য আহ্বান করলেন। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুখ দুঃখের কথা জিজ্ঞেস করলেন, ঠিক যেমন ভাবে আমাদের বাবা মা আমাদের সুখ দুঃখের কথা জিজ্ঞেস করে। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞেস করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই করুণ দশা, তার এই অভাবের কথা তুলে ধরলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতেমা, আমার কাছে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলেই এখান থেকে একটি ছাগল তোমাদেরকে দিয়ে দিতে পারি আহার করার জন্য, তোমাদের খাবারের জন্য। কিন্তু আমি চিন্তা করছি একটি ছাগল যদি আমি তোমাদেরকে দিয়ে দেই, তোমরা অল্প কয়েকদিন খেতে পারবে, তারপরেই কিন্তু এই ছাগল আর থাকবে না, ছাগল শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে তোমরা কি খাইবা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, আমি তোমাকে আরেকটি জিনিস দিতে পারি, আর তা হলো একটি আমল। যদি তুমি এশার নামাজের পরে মাত্র 21 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে সারাটি জীবন রিজিক দান করিবে, কোনোদিন তোমাকে অভাবে পড়তে হবে না। দুনিয়া ও আখিরাতের সকল জায়গায়, সকল পরিস্থিতিতেই আল্লাহ তাআলা তোমাকে ভরপুর রিজিক দান করিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন যে আমি কি ছাগল নিব নাকি আমল নিব, কোনটা নিব, কোনটা আমার জন্য বেশি ভালো হবে, এইটা তিনি চিন্তা করতে লাগলেন। যেহেতু তিনি একজন বুদ্ধিমতী মেয়ে ছিল, এই জন্য তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাগল চাই না, আমাকে আমল শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, তুমি আর আলী দুইজনে মিলে এশারের নামাজ পড়ে সেই স্থানে বসে 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবে, আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী ভাবে রিজিক দান করিবে, জীবনে কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। এই আমল শুধু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্যই প্রযোজ্য নয়, এই আমল শুধু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বৈশিষ্ট্য নয়, এই আমল সমগ্র মানুষের বৈশিষ্ট্য, এই আমল সমস্ত মানুষের জন্যই প্রযোজ্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি এই আমল করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গায়বী রিজিক দান করিবেন, ওই ব্যক্তির সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে শুধু আপনার লস হচ্ছে, কোনোভাবেই লাভ হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এশার নামাজের পরে এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার জীবনকে বদলে দিবে, আপনার ভাগ্যের চাকাকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবেন, আপনার ব্যবসা বাণিজ্যের সকল জায়গায় আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ সফলতা দান করিবেন এবং উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অনেক লেখাপড়া করেছেন, টাকা পয়সার জন্য বা বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হচ্ছে না, আপনার চাকরির খুব প্রয়োজন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, চাকরি আপনার পিছে পিছে ঘুরবে, আপনাকে কষ্ট করে আর চাকরির পিছনে ঘুরতে হবে না। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, আপনি বিদেশ গিয়ে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনার ভাগ্যে এরকমটা থেকে থাকে যে আপনি বিদেশ গিয়ে টাকা মার খেয়ে যাবেন, আপনি বিদেশ গিয়ে ধরা খেয়ে যাবেন, এমনটা যদি আপনার ভাগ্যে লেখা থাকে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের লেখাকে পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি বিদেশ হচ্ছে একটি রিস্কের ব্যাপার। যারা বিদেশ চায় তারা কনফার্ম না, তারা ঘুরেও আসতে পারে, তাদের টাকা লস হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যায় তারা আটকে যেতে পারে। এই জন্য বলবো আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই প্রয়োজন। আপনি বিদেশ যাওয়ার পূর্বে এই আমলটি একবার করে যাবেন। আবার অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন,
অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, দেশে গিয়ে বিদেশে গিয়ে নানান ধরনের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিচ্ছেন না, কারণ আপনার বাজেটে সন্তান লেখা নেই। আপনি যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যে সন্তান লিখে দিবেন, আপনার বাজেটে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। যেই দুইটি বিষয় লক্ষ্য না করিলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণই হয় না। অনেকেই বলেছেন এর ওযুই হবে না। এই জন্য অবশ্যই এই দুইটি বিষয় আপনাকে ভালোভাবে লক্ষ্য করিতে হবে। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত কিভাবে করতে হয় অনেকেই জানেন না। ওযুর নিয়ত এইভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে ধারণা করিবেন, সংকল্পনা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার যদি পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, অতি সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের ফরজ 4 রাকাত নামাজ আদায় করিবেন। সম্মানিতা মা ও বোন এবং দিনী ভাই ও বাবারা, যারা বিবাহ করেছেন তারা স্বামী এবং স্ত্রী উভয় মিলে এই আমলটা করবেন। এবং আপনার যদি সন্তান বালেগ বা বালেগা হয়ে থাকে তাহলে তাদেরকে সাথে নিয়ে এই আমলটা করবেন। আর যারা বিবাহ করেননি, সিঙ্গেল আছেন, তারা একা একাই এই আমলটি করবেন। চেষ্টা করিবেন মা বাবাকে সাথে নিয়ে এই আমলটি করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই বিবাহ করেছেন কিন্তু স্বামী প্রবাসে থাকে বা স্বামী বাসায় থাকে না, অন্য কোথাও থাকে। তারা কি করবেন? তারা একা একা আপনার স্বামী আপনার স্বামীর স্থানে আমলটি করবে, স্ত্রী স্ত্রীর স্থানে আমলটি করবে। এইভাবে আমলটি করবেন। নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলের নিয়ম হলো এশার নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়। এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে, আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। যদি গুপ্ত ধন পেতে চান তাহলে নিয়মিত এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় এই ছোট্ট দুরূদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। তবে বেশি পাঠ করার চেষ্টা করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী,
তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার সমস্ত দোয়াটুকু শুধু আপনার জন্যই করে থাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল হাজত আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি এবং বুঝতে পারি, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করিবে আল্লাহ তাআলা তার মনের আশাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ধরুন আজ আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার কাছে এই টাকার জন্য দোয়া করবেন, সাহায্য চাইবেন যেন আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। আপনি দোয়া করলেন, আপনার দোয়াটি কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি যদি দোয়া না করে এই সময়টুকু শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন, তাহলে সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলা অবশ্যই আপনার হাজত পূরণ করে দিবেন, আপনার টাকার ব্যবস্থা করে দিবেন, আপনার দোয়া না করতেই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, দরুদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন, তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও এই দরুদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন, বান্দার সকল দুঃখ দুর্দশা দূর করে দেন, বান্দাকে অকল্পনীয় রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন, তার সকল সংকটকে দূর করে দেন, তাকে অকল্পনীয় রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আপনি যেটা কখনো কল্পনাও করতে পারেননি, ভাবতেও পারেননি, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যদি আপনি বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করিতে পারেন। আর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সবচাইতে ছোট এবং সবচাইতে সহজ ইস্তেগফার হলো এই ইস্তেগফারটি। এই জন্য আপনাদের সকলকে বলবো, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নিজের গুনাহকে ক্ষমা করানোর আশায় এইভাবে ইস্তেগফারটি একবার হলেও পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। তবে বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা করা হয়েছে, 70টি রোগের মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। এই জন্য আপনি যখন অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতি ভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নিজে টেরও পাবেন না, এত দ্রুত আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন, তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর সেই ছোট্ট দোয়া
দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। আর সেই দোয়াটির একটি অংশ হলো ইয়া রাহিমাল মাসাকিন। আপনি যদি পরিপূর্ণ দোয়াটি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না পারেন কোনো সমস্যা নেই। শুধুমাত্র ইয়া রাহিমাল মাসাকিন এইভাবে 21 বার পাঠ করিবেন। আমি পরিপূর্ণ দোয়াটি বলে দিচ্ছি, যদি পারেন তাহলে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইয়া রাহিমাল মাসাকিন শব্দের অর্থ হলো হে আল্লাহ, আপনি তো গরিবদের প্রতি দয়ালু, আপনি তো অভাবীদের প্রতি দয়ালু, আপনি তো নিম্ন স্তরের মানুষদের প্রতি দয়ালু। হে আল্লাহ, আপনি তো অবহেলিত মানুষদের প্রতি দয়ালু। আপনি যদি আল্লাহকে এইভাবে 21 বার বলেন, হে আল্লাহ, আপনি তো অসহায় মানুষদের প্রতি দয়ালু, আপনি তো গরিবদের প্রতি দয়ালু। আল্লাহ তাআলার অন্তরের মধ্যে আপনার প্রতি এতটা ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দয়ার কুদরতি হাত আপনার দিকে বাড়িয়ে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দিবেন। আপনি এই আমল করে যেই দোয়া করিবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন পরিপূর্ণ দোয়াটি 21 বার পাঠ করার জন্য। যদি না পারেন, যে ছোট্ট দোয়াটি বলে দিয়েছি এতটুকু 21 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার একবার ছোট্ট দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এইভাবে ছোট্ট দরুদটি একবার পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি দোয়াটি লিখে দিব। যাদের লিখে নেওয়ার প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে এসে বলবেন। দোয়া স্ক্রিনে লিখে দেই না, এর কারণ হলো অনেক সময় এটা মনে থাকে না। দেখা গেল ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বললাম দোয়াটি স্ক্রিনে লেখা আছে, পরবর্তীতে আমি দোয়া স্ক্রিনে লিখে দিলাম না, তখন আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। এই জন্য দোয়া আমি স্ক্রিনে লিখে দিব এই কথা বলিও না, দোয়া স্ক্রিনে লিখে দেও না। তবে কারো যদি প্রয়োজন হয় বলবেন যে হুজুর দোয়াটি বাংলায় লিখে দেন, আমি আপনাদেরকে দোয়াটি বাংলায় লিখে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করার পরে দোয়া মুনাজাত করা বাধ্যতামূলক নয়, তবে আপনি চাইলে করতে পারেন। দোয়া মুনাজাত করলে বেশি ভালো। ধরেন আপনার অনেক কিছুর প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে এটা সবচাইতে বেশি ভালো। এই জন্য এইভাবে দোয়া মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য দোয়ার শুরুতে বলার জন্য চেষ্টা করিবেন। যদি বলতে না পারেন, বলতে হবে না, কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা সব ভাষায় বোঝে। বান্দা মনে করে যে আমি এমন ভাবে বললে হয়তো আল্লাহ তাআলা আমার ভাষা বুঝতে পারবে না। আপনাকে ভাষা যিনি দান করেছেন তিনি যদি আপনার ভাষা না বুঝে তাহলে কে বুঝবে আপনার ভাষা? এই জন্য আপনি আপনার ভাষায় আল্লাহ তাআলার কাছে অসহায়ত্বর মতো আপনি দুহাত তুলে চাইবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূর্ণ করে দিবেন। দোয়া শেষ করে যদি একটি কথা বলতে পারেন, কখনোই দোয়া মিস হবে না। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, আপনার দোয়া মিস হতেই পারে না। আর সেই কথাটি হলো, হে আল্লাহ
আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে, আপনার সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।